যারা ধর্ষণ করেছে পুলিশ ওদেরকে বাঁচাচ্ছে, যারা আন্দোলন করছে ওদেরকে পুলিশ মারছে। দালালি আর বেশি দিন চলবে না। পুলিশের এই চটি চাটা মনোভাবগুলো চেঞ্জ করতে প্রতি মুহূর্তে বলতে বলতে নিয়ে যাওয়া হয়েছে। এই ধরনের ছাত্রদের ধরে রেপ করে দেওয়া উচিত, এই ধরনের ছাত্রদের ধরে ল্যাংটো করে দাঁড় করিয়ে দেওয়া উচিত। এই বলতে বলতে নিয়ে গেছে। ভাবুন, এরা আমাদের প্রোটেকশন দেবে। বাংলাদেশের ঘটনা দেখেছেন তো? মিম বানিয়েছেন, হাস্যকর ছবি পোস্ট করেছেন ফেসবুকে। কি সুন্দর ছাত্র আন্দোলন। প্রথমে যেটা কোটা বিরোধী আন্দোলন ছিল, শেষে সেটা হাসিনা হাঁটাও আন্দোলন হয়ে গিয়েছিল। এই পর্যন্ত ঠিক ছিল। তারপর কি হলো? তারপর ছাত্র আন্দোলনের নামে ক্ষমতা চলে গেল জামাতিদের হাতে। বেছে বেছে আওয়ামী লীগের হাসিনার দলকে কাটা হলো। তারপর সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচার তো আছেই। কিন্তু যারা ভাবছেন বাংলাদেশে হচ্ছে তাতে আমার কি, তো বলে দিই, এখনও দেরি হয়নি। জেগে জেগে স্বপ্ন দেখা বন্ধ করুন। কাল রাতের ঘটনা নিশ্চয়ই আপনার মনে একটা ভয় ধরিয়ে দিয়েছে যে আমাদের রাজ্য বাংলাদেশ হওয়ার উপাদান কোনায় কোনায় ছড়িয়ে আছে। গভীর রাতে মহিলারা শান্তিপূর্ণভাবে রাস্তা দখলের আন্দোলন করছিলেন, কোথাও মোমবাতি জ্বালিয়ে তো কোথাও শঙ্খ বাজিয়ে। কিন্তু এটা ওয়েস্ট বেঙ্গল, এখানে শান্তিভাবে কাউকে কাজ করতে দেওয়া হবে না। তখনই একদল জামাত আরজিকর কলেজের ভেতরে ঢুকে পড়ল। একদল লোক বলাটা ভুল হবে, শয়ে শয়ে এই জামাত হাতে লাঠি নিয়ে লোহার রড নিয়ে হসপিটালের ভেতরে ঢুকে পড়ল। টার্গেট হসপিটালের বিল্ডিং। এমার্জেন্সির সময় হাসপাতাল ভেঙে গুড়িয়ে দেওয়া হলো, সমস্ত মেশিনপত্র ভাঙচুর করা হলো। টার্গেট করে সেই সেমিনার হল যেখানে হয়তো কিছু এভিডেন্সও মিলত। কলকাতা পুলিশ সন্ধান চাই বলে 50টা ছবি দিয়ে সন্ধান চাইছে। কলকাতা পুলিশ এটা জানে না যে বাংলার মানুষ জানে নবান্নের 14 তলায় ক্যামাক স্ট্রিটের থেকে নির্দেশ না এলে একটা লোককেও পুলিশের ধরার ক্ষমতা নেই। একটা অপদার্থ অযোগ্য শাসন ব্যবস্থা চলছে আমাদের চোখের সামনে। দুর্ভাগ্যজনকভাবে এই প্রশাসন ব্যবস্থা আমরাই বেছে নিয়েছি 3বার ভোট দিয়ে। যাদের সামান্য পঞ্চায়েত চালানোর ক্ষমতা নেই তাদের আমরা বসিয়ে রেখেছি এই রাজ্যের দায়িত্বে। নারীরা তো জেগে উঠেছে, এখনও যারা জেগে জেগে ঘুমাচ্ছে এখন তাদের পালা। শয়ে শয়ে লোক আরজিকর হসপিটালে ঢুকে পড়ল। কারা এরা, কোথা থেকে এলো, কোন দাদার নির্দেশে এলো বা কোন দিদির নির্দেশে এলো, কেউ জানে না। বিনীত গোয়েলের কলকাতা পুলিশ একবারে ব্যর্থ। অপদার্থ পুলিশ ঘোষণা করে দিয়েছে, কলকাতা হাইকোর্টের প্রধান রায় দিয়ে দিয়েছে, আমরা আবার নতুন করে কি করব? সিভিক পুলিশ সঞ্জয় রায়কে গ্রেফতার করা ছাড়া এক চুল ইনভেস্টিগেশন এগোয়নি। শয়ে শয়ে লোক হাসপাতালে ঢুকে ভাঙচুর করলো কলকাতার বুকে। পুলিশ ঘটনাস্থল থেকে কেটে পড়ল। এলো কখন? 30 মিনিট পর, যাতে দুষ্কৃতীরা এভিডেন্স মিটিয়ে দিয়ে পালিয়ে যেতে পারে। এই আমাদের বিনীত গোয়েলের পুলিশ। ও সরি, এই আমাদের সিএম মমতা ব্যানার্জির পুলিশ। পুলিশ সাধারণ পাবলিকের জন্য নয়, পুলিশ আমাদের করুণাময়ী মাননীয় মুখ্যমন্ত্রীর জন্য। আজ পুলিশ সোশ্যাল মিডিয়াতে 50 জনের ছবি আপলোড করে লিখেছে সন্ধান চাই। কলকাতার রাস্তায় রাস্তায় সিসিটিভি, হসপিটালে এত সিসিটিভি, নিউজ রিপোর্টারদের কাছে এত ফুটেজ। নিউজ রিপোর্টাররা বলছে আসুন আমরা ছবি দেব। পুলিশ চুপ। পুলিশ নাকি তদন্ত করবে। কি তদন্ত করবে? গোটা বাংলা জানে তোলামূলের নেতাদের চামচেরা এই কাণ্ড ঘটিয়ে গেছে। 6th ফ্লোরে ডক্টর আর নার্সদের লুকিয়ে পড়তে হয়েছে, এমনকি মহিলা রিপোর্টারকে মর্গে লোকাতে হচ্ছে। কি চরম অরাজকতা গতকাল রাত্রে হলো। 6 তলার উপর থেকে ডক্টররা ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়াতে আপলোড করছে, আমাদের রক্ষা করুন, আমরা বেঁচে ফিরবো না। हम लोग यहाँ के रेसिडेंट्स डॉक्टर हैं। आप यहाँ का कंडीशन देख सकते हैं। हजारों के संख्या में ये मॉब आया है, हम लोग पे अटैक भी किया है और इनका मेन टारगेट है कि जो भी एविडेंस है उसको टेम्पर किया जाए। और यहाँ का जो लोकल पुलिस है ये कुछ भी कंट्रोल नहीं कर पाया है, हम लोग पे अटैक किया गया है। और ये सारे मॉब की स्थिति आप देख सकते हैं क्या किया है इन्होंने। हम लोग आरजीकर मेडिकल कॉलेज के रेसिडेंट्स डॉक्टर हैं, इन लोगों ने हम लोग पे अटैक किया। अभी हम लोग छुप के दौड़ के सभी भागे हैं। आप स्थिति देख सकते हैं यहाँ पे, इट इज कंप्लीटली अनकंट्रोलेबल। वी डिमांड सेंट्रल फोर्स आए और हमें प्रोटेक्शन दे। পুলিশ জানতে পারেনি এরা কারা, অথচ সব মিডিয়ার কাছে এই ছবি আছে। এত বড় ঘটনা ঘটার পর পুলিশ কি করলো? সন্ধান চাই বিজ্ঞাপন দিল। নিচের ছবিতে যাদের চিহ্নিত করা হয়েছে তাদের সন্ধান জানা থাকলে অনুরোধ জানান আমাদের সরাসরি বা আপনার সংশ্লিষ্ট থানার মাধ্যমে। যদি এই রাজ্যের মানুষরা অপরাধী ধরতে ছুটবে তাহলে বিনীত গোয়েলের কলকাতা পুলিশকে আমরা আমাদের ট্যাক্সের টাকায় কেন পুষবো বলতে পারেন? এই অযোগ্য অপদার্থদের আমাদের ট্যাক্সের টাকায় কেন রাখবো? ইমিডিয়েটলি এই রাজ্যের মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী এবং কলকাতা পুলিশ কমিশনারকে রেজিগনেশন দেওয়া উচিত, যদি সামান্যতম লজ্জাও থাকে এদের মধ্যে। সন্ধান চাই। যদি সাধারণ মানুষের সন্ধান দেবে তাহলে কলকাতা পুলিশ কি থানায় বসে আঙুল চোষার জন্য মাইনে নিচ্ছে? ছেড়ে দিন পুলিশের জব, বাড়িতে খান আর শুয়ে থাকুন, সাধারণ মানুষ বুঝে নেবে। কলকাতার যত থানা আছে সমস্ত থানার দায়িত্ব সাধারণ মানুষ বুঝে নেবে। সাধারণ মানুষ ট্রাফিকের দায়িত্ব নিয়ে নেবে। এই পুলিশদের ট্রাফিকের দায়িত্ব নেওয়ারও ক্ষমতা নেই। সন্ধান চাই। কি লজ্জাজনক ব্যাপার।
অন্যদিকে আবার তৃণমূল কংগ্রেসের সেকেন্ড পার্সন অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন, ফোন করেছি, সিপিকে জানিয়ে দিয়েছি 24 ঘন্টার মধ্যে দোষীদের খুঁজে বার করতে হবে। স্টেটমেন্টকে দিচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। কে অভিষেক বন্দ্যোপাধ্যায়? সিপিকে নির্দেশ দেওয়ার অধিকার তাকে কে দিয়েছে? যে ফোন করার কথা মমতা ব্যানার্জি, সেই ফোন করছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের নেতা। নেতাদের হাতে পুলিশ চলে গেলে যা হয় এই রাজ্যে তাই হচ্ছে। কেউই পুলিশকে গুরুত্ব দেয় না, কেউ পাত্তাও দেয় না। পুলিশের কোনো মান সম্মান বোধও নেই। কলকাতা হাইকোর্টের বিচারপতি বলে দিয়েছে কলকাতা পুলিশ অযোগ্য। সাধারণ মানুষ আজ পর্যন্ত বেসরকারিভাবে কলকাতা পুলিশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আছে তা জানতো। এখন কি সরকারিভাবে পুলিশের ডোর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে সঁপে দেওয়া হলো তার পিসি মমতা ব্যানার্জির দ্বারা? শুভেন্দু অধিকারী টুইট করলেন, এই কাণ্ডের দায় তিনি তৃণমূলের ঘাড়ে চাপিয়েছেন। এত বড় ঘটনা ঘটে যাওয়ার পর পুলিশ কমিশনার বিনীত গোয়াল ঘটনাস্থলে এসে বলেন, মিডিয়ার ভুল ইনফরমেশনের জন্য এই ঘটনা ঘটেছে। নিজের অকর্মঠের দোষ চাপালেন মিডিয়ার ওপর। এতেই বোঝা যাচ্ছে বর্তমানে গোটা পৃথিবীর মধ্যে 1 নম্বর অপদার্থ হলো কলকাতা পুলিশ। দু একটা তোলামুলিকে বাঁচানোর জন্য কলকাতা পুলিশের চটিচাটা অফিসাররা গোটা কলকাতা পুলিশকে বদনাম করে দিয়েছে। সবচেয়ে হাস্যকর কথা কি জানেন? মমতা ব্যানার্জি বলেছেন, আসল আসামিকে আমি ধরিয়ে দিয়েছি। 16, 17, 18 তারিখে মিছিল বের করা হবে। 16 তারিখে মমতা ব্যানার্জি নিজে বেরোবেন, আর 17, 18 তারিখে তার চামচারা বেরোবে। এবং 12 ঘন্টার মধ্যে আসল যে খুনি তাকে জেরা করে, তার এভিডেন্স পেয়ে তাকে জেরা করে 12 ঘন্টার মধ্যে তাকে অ্যারেস্ট করা হয়েছে। 18 তারিখে ব্লকে ব্লকে ধর্ণা হবে। 19 তারিখে রাখি বন্ধনের মধ্যে দিয়ে দোষীদের ফাঁসি চাই, এই প্রোগ্রাম হবে। আপনাদের অনুরোধ করছি, কেউ এই মিছিলে অংশগ্রহণ করবেন না। যে মহিলারা প্রোটেস্ট করছে তাদের এবং তাদের পরিবারকে বলছি, দয়া করে কেউ এই মিছিলে যোগ দেবেন না। যে সরকার নির্যাতিত মহিলা ডক্টরকে জাস্টিস দিতে পারেনি, সেই সরকারের মিছিলে যাবেন না। আর যারা যাবে তাদেরকে দেখে রাখুন, তারাই কালপ্রিট, যারা মহিলা ডক্টরকে ন্যায় দিতে চায় না। কারা করলো সবাই জানে, কেন করলো সবাই জানে, কোথা থেকে এলো সবাই জানে। প্রথমত এই বিনীত গোয়ালকে পুলিশ কমিশনারের পদ থেকে রিজাইন করান। একটা অপদার্থের জন্য গোটা পুলিশ ফোর্স অপমানিত হচ্ছে। বলছি তো দালাল পুলিশ এটাই করবে। আগের দিন 18টা কনভয় নিয়ে বডি নিয়ে গেছে, আর এখন যখন প্রমাণ লোপাট করার ব্যাপার এইভাবে আটকাচ্ছে, এটা স্বাভাবিক, এক্সপেক্টেড। রাজ্য সরকারটা সিভিক দিয়ে চালান, এরপরে সিভিক ডাক্তার দিয়ে চিকিৎসা করাবেন। 20টা পুলিশ মিলে একজনকে মারে, লজ্জা করে না? পুলিশের লজ্জা করে না? তুমি মরে যাওয়া উচিত। মমতা ব্যানার্জি নিজে আসল অপরাধীকে খুঁজতে বেরোচ্ছেন। আরজিকর কলেজের চেয়ারপারসনকে কেন কোনো প্রশ্ন করা হচ্ছে না? কাদেরকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে? তারা কি তৃণমূলের ভোট ব্যাংকে প্রচুর টাকা দেয়, নাকি তারা তৃণমূলের কালো সত্যগুলো সবার সামনে ফাঁস করে দেওয়ার ধমকি দিয়েছে? যারা এখনো জেগে জেগে ঘুমাচ্ছেন, সময় আছে, যত তাড়াতাড়ি পারেন এই অপদার্থ সরকার হাঁটান। এই জামাতি যেমন আরজিকর মেডিকেল কলেজে করেছে, কাল আপনার সাথেও করবে। এই জামাতি ন্যায় চায় না, এরা তৃণমূলের ফান্ড থেকে বেকার ভাতার টাকা, সবুজ সাথীর টাকা, ক্লাব বানানোর টাকা চায়। এই ভিডিও আপলোডের পর আমারও কোনো প্রবলেম হতে পারে, তবে আমি ন্যায়ের সাথে লড়ব, সত্যের সাথে মৃত্যুবরণ করব। তবুও এই অপদার্থ পুলিশের মতন মালিকের কথায় জিভ বার করে লাফাবো না। ভিডিও শেয়ার করুন, সবাইকে জাগরুক করুন। যে আজকে দেখে গেলাম, কালকে এসে রেপ করব, এ কথা তারা বলে গেছে। সেখানে পুলিশ নার্সদের কাছে এসে শেল্টার চাইছে। সে গলা টলা শুকিয়ে গিয়ে এসে বলছে, কোথায় আপনাদের ওখানে একটু আমাকে লুকানোর জায়গা করে দিন। বাথরুমের ভিতর ঢুকে বলছে যে আমাদেরকে একটা দিন। কেউ কেউ বলছে আপনারা যে জামা কাপড় পরে এসছেন সেইটা দিন, তাহলে আমি সেটা পরে থাকবো, মানে আমি পুলিশ নয়। গুন্ডা চরিত্র কি? আমি তো বারবার একটাই কথা বলছি, এরা পুলিশের চরিত্র থেকে বেরিয়ে গেছে। এরা এখন হচ্ছে কালীঘাটের গুন্ডা বানিতে পরিণত হয়েছে। একটা পুলিশ যারা আমাদের ট্যাক্সের টাকায় উর্দিটা গায়ে পড়ে রয়েছে, সেই পুলিশ এসে একজনকে বলছে চোখ উপড়ে নেবো। এই ল্যাঙ্গুয়েজ একটা পুলিশের মুখ থেকে বেরোচ্ছে।